ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যকার যে ম্যাচটা হয়েছিল গ্রুপ পর্বে, সেই ম্যাচটা যদি ম্যাচের ফলাফলটা ড্র হয়েছিল, যদি এই ফলাফলটা একটু অন্যরকম হতো, ব্রাজিল যদি ম্যাচে জিততো, তাহলে কিন্তু কোপা আমেরিকার যে ফাইনাল, সেই ফাইনালের লড়াইটা অন্যরকম হলেও হতে পারতো, সেখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াইটা দেখা গেলেও যেতে পারতো। আর এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে লড়াইটা হওয়ার সম্ভাবনা হতে পারতো, সেটা হয়নি একজন আর্জেন্টাইন রেফারির কারণে। মাউরো বিগ্লিয়ানো, তিনি ছিলেন ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যকার যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে ভিএআর বা ভারের দায়িত্বে ছিলেন, এবং তিনি একটা ফালতু সিদ্ধান্ত দিয়েছিলেন ব্রাজিলের বিপক্ষে। ভিনিসিয়াস জুনিয়রকে কলম্বিয়া ডিবক্সের ভেতরে ফাউল করা হয়েছিল, কিন্তু সেই রেফারি এটা পেনাল্টি দেননি। ভারের মাধ্যমে ফিল্ড রেফারি যিনি ছিলেন, তিনি চেক করেছিলেন, কিন্তু ভারের দায়িত্বে যিনি ছিলেন, সেই আর্জেন্টিন রেফারি এটা পেনাল্টি দেননি, যার কারণে পেনাল্টি হয়নি। যদি সেই ম্যাচটা যদি পেনাল্টি হতো, মানে সেই ম্যাচে যদি ব্রাজিল পেনাল্টি পেত, তাহলে ওই ম্যাচে ব্রাজিল 1-0 গোলে জিতলেও জিততে পারত। যদি সেটা হতো, তাহলে কোপা আমেরিকার দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল যেটা ছিল, সেখানে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল, সেটা না হয় ব্রাজিল মুখোমুখি হতে পারতো পানামার বিপক্ষে। আর যদি সেটা হতো, তাহলে হয়তো ব্রাজিল সেমিফাইনাল এবং পেরিয়ে ফাইনালে পৌঁছতে পারতো। এছাড়া ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার যে ম্যাচটা হয়েছিল কোয়ার্টার ফাইনালে, সেখানে আর্জেন্টিনার তিনজন ফিল্ড রেফারি ছিল। সেই ম্যাচটাতেও আসলে বেশ কিছু সিদ্ধান্ত ব্রাজিলের বিপক্ষে গিয়েছে। ম্যাচ চলাকালীন সময় বেশ কিছু সিদ্ধান্ত ব্রাজিলের বিপক্ষে ছিল। এটা হচ্ছে আর্জেন্টিন রেফারিদের নমুনা ব্রাজিলের ম্যাচে, কিন্তু বিপরীতটা দেখেন, ব্রাজিলের রেফারি আর্জেন্টিনার ম্যাচে ছিল, এবং সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইনালে। ব্রাজিলের রেফারি আর্জেন্টিনার এবং কলম্বিয়ার মধ্যকার যে ফাইনাল ম্যাচটা হয়েছিল, সেখানে ব্রাজিলের রেফারিগুলো ছিল, এবং সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে জয়লাভ করেছে। কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচটাতে আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার লাল কার্ড দেখতে পারতো, এবং এটা নিশ্চিত লাল কার্ড হতো যদি সে আগে একটা হলুদ কার্ড দেখেছিল। যে ফাউলের কথাটা বলছি, সেই ফাউলটাতে যদি ধরা হতো, তাহলে কলম্বিয়া পেনাল্টি পায়, একই সঙ্গে ম্যাক অ্যালিস্টার হলুদ কার্ড দেখে বা দ্বিতীয় হলুদ কার্ড দেখে, তাহলে সেটা লাল কার্ড হয়ে যেত। এখন যে ফাউলটার কথা বলছি, সেটা আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন, এই মুহূর্তে আপনারা যেভাবে দেখছেন, এখানে মনে হচ্ছে যে কলম্বিয়ার প্লেয়ারটা আর্জেন্টিনার প্লেয়ারটাকে ফাউল করেছে। এটা কিন্তু সাধারণ চোখে কিন্তু এরকমটা মনে হচ্ছে, যদি আপনি অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন, তাহলে দেখা যাচ্ছে কলম্বিয়ার প্লেয়ারের পায়ে প্রথমেই কিন্তু পা দিয়ে আঘাত করেছিল ম্যাক অ্যালিস্টার, যার কারণে সে পড়ে যায়। কিন্তু মানে অন্য যে অ্যাঙ্গেলটা যেটা প্রথমে দেখেছিলেন, সেই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে কলম্বিয়ার প্লেয়ারটা ফাউল করেছে, কিন্তু মূলত আর্জেন্টিনার প্লেয়ারটা ফাউল করেছে, এবং এটা নিশ্চিতভাবে একটা পেনাল্টি হতো। যদি পেনাল্টি হতো, তাহলে কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচে জয় লাভ করতে পারে না। ব্রাজিলিয়ান রেফারি এটা পেনাল্টি দেন। ব্রাজিলের রেফারি কিন্তু এটা পেনাল্টি দেয়নি। যদি ব্রাজিলের রেফারি এটা পেনাল্টি দিত, তাহলে কিন্তু ম্যাচের ফলাফলটা অন্যরকম হলেও হতে পারত। তো দেখা যাচ্ছে আর্জেন্টিনার রেফারিরা আসলে ব্রাজিলের বিপক্ষে আসলে সিদ্ধান্তগুলো দিয়েছে। তারা ব্রাজিলের বিপক্ষে দ্বাদশ প্লেয়ার হিসেবে তারা খেলেছে, প্রতিপক্ষের হয়। আর আর্জেন্টিনার ম্যাচের মধ্যে ব্রাজিলের যে রেফারি, তিনি কিন্তু এরকমটা করেননি আর্জেন্টিনার সঙ্গে। যদি করতেন, তাহলে হয়তো আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিততে পারতো না।